মসজিদে যখন ঢুকবেন ডান পা দিয়ে ঢুকবেন আর দোয়া পড়বেন আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিল কারীম ওয়া সুলতানিহিল কদীম মিনাশ শাইতানির রাজীম। বিষ্ণু ইসা ইসলাম বললেন, যে ব্যক্তি মসজিদে ঢোকার সময় এই দোয়াটা পড়বে, শয়তান আফসোস শুরু করে, সে বলে হায় হায়, আজকের দিনের জন্য, সারা দিনের জন্য তো তুই আমার ওয়াসওয়াসা থেকে বেঁচে গেলি, আজকের সারা দিনের জন্য তোরে আমি হারালাম, আজকের সারাটা দিন আল্লাহর পক্ষ থেকে প্রোটেকশন নিয়ে তুই বেঁচে গেলি, আজকের জন্য যা, কালকে তোরে আমি ধরবো। এজন্য এই দোয়াটা পড়ার দরকার আছে না? আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিল কারীম ওয়া সুলতানিহিল কদীম মিনাশ শাইতানির রাজীম। 4টা বাক্যের দোয়া মুখস্থ করতে কষ্ট হলে যে ইউটিউবে চলে যাবে আজকেই, ওখান থেকে শুনে আপনারা মুখস্থ করে নেবেন, এই দোয়াটা পড়বেন, তাহলে ওই দিনের জন্য শয়তানের ওয়াসওয়াসা, টেম্পটেশন, প্রভোকেশন থেকে আপনি আল্লাহ তাআলার প্রোটেকশনে চলে গেলেন। সুবহানাল্লাহ পড়েন। তারপরে আল্লাহর হাবিব বললেন, ঢোকার আগে আমারে সালাম দাও। পড়বেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। এই 2টা জিনিস যখন করে ফেললেন, তখন ডান পা দিয়ে পড়বেন আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহুম্মা ইফতাহ লি, ও আল্লাহ আমার জন্য তুমি খুলে দাও আবওয়াবা রাহমাতিক, তোমার রহমতের দরজা। তার মানে মসজিদে ঢুকলে রহমত পাওয়া যায় কি যায় না? মসজিদে ঢুকলে পাওয়া যায় রহমত, মসজিদের বাইরে রহমতের কথা আল্লাহ বলে নাই, মসজিদের ভিতরে রহমত। কোথায় রহমত? কোথায়? মসজিদের ভিতরে রহমত আছে না? তার প্রমাণ, মসজিদে ঢুকলেই শান্তি লাগে কেমন জানি, আর ঘুমে ধরে। মসজিদে ঘুমাইছেন কারা কারা দেখি? সবাই ঘুমাইছেন? আরে আমি কত ঘুমাইছি, জুমার নামাজের সময় যে কি ঘুম আসে, আসে আসে, কমন পড়ছে, একেবারে কমন পড়ে গেছে, ঘুম আসে। কারণ রহমতের ঝিরি ঝিরি বাড়ি ধারা আল্লাহ তাআলা আরশের উপর থেকে নাজিল করতে থাকে, আর এই রহমতের কারণে হৃদয়টা প্রশান্ত হয়ে যায়, অনেকের ঘুমও চলে আসে, ঠিক কি না? এজন্য আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক, ও আল্লাহ তোমার রহমতের দরজাগুলো আমার জন্য খুলে দাও। এই দোয়া পড়লে রহমতের দরজা খুলে দেয় কে? আবার মসজিদ থেকে যখন বের হবেন তখন কোন পা দিয়ে? জোরে বলেন। বাম পা দিয়ে কি পড়বেন? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, ও আল্লাহ তোমার কাছে আমি তোমার পক্ষ থেকে ফদল চাই, মানে রিজিক চাই, রিজিক দেওয়ার মালিক কে? তার মানে খুব সোজা সাপটা কথা হচ্ছে, মসজিদের ভিতরে পাওয়া যায় রহমত, আর বাইরে পাওয়া যায় ফদল বা রিজিক। বাইরে পাওয়া যায় কি? রিজিক। মসজিদের ভিতরে রিজিক আছে, তার মানে সারাদিন মসজিদে বসে থাকলে রিজিক মিলবে। নামাজের সময় নামাজ পড়তে হবে, কাজের সময় কাজ করতে হবে, এটাই হচ্ছে ইসলামের বিধান। নামাজের সময় নামাজ, কাজের সময়, আমি প্রশ্ন করব আওয়াজ করে উত্তর দেন, নামাজের সময়, কাজের সময়, নামাজের সময়, কাজের সময়, এটা মনে থাকবে। এজন্য আল্লাহ বললেন ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। যখন তোমাদের সালাত শেষ হয়ে যায়, আল্লাহর রিজিক অন্বেষণের জন্য আল্লাহর জমিনে তোমরা ছড়িয়ে যাও। নামাজের সময় আসবেন, নামাজ শেষ বের হয়ে যান, ফান্তাশিরু ফিল আরদ, জমিনে ছড়িয়ে পড়ো। নামাজ শেষ, চেয়ারম্যান সাহেব চলে যাবে ইউনিয়ন পরিষদের ভেতরে, ছাত্ররা চলে যাবে হাই স্কুলে, মেম্বার অফ দ্য পার্লামেন্ট চলে যাবে সংসদে, সেনাবাহিনীর লোকেরা চলে যাবে ক্যান্টনমেন্টে, ব্যবসায়ীরা চলে যাবে তাদের বাজারে, সিএনজি ওয়ালারা সিএনজি নিয়ে ব্যবসা শুরু করবে, রাস্তায় নেমে যাবে, চিল্লায় বলেন ঠিক কিনা? এটাই ইসলামের বিধান। নামাজের সময় নামাজ, কাজের সময়। আচ্ছা, তাহলে প্রথম সুন্নাত পেলাম, পবিত্র হয়ে ঢুকবো, ভালো জামা পরে ঢুকবো 2 নাম্বার। 3 নাম্বার, ঢোকার সময় কোন পা, বের হওয়ার সময়। 4 নাম্বার, মসজিদে ঢুকে 2 রাকাত। মসজিদে ঢুকে কয় রাকাত পড়েন আপনারা? তাহিয়াতুল মসজিদ, মসজিদে আপনি ওয়েলকাম জানাবেন, ঢুকেই 2 রাকাত পড়বেন, ওযু করলে 2 রাকাত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে জুমার খুতবা দিচ্ছেন। খুতবা চলাকালীন সময়ে এক সাহাবী এসে মসজিদের মধ্যে বসে পড়লেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরে বললেন দাঁড়াও। সাহাবী দাঁড়ালেন। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন কেন বসে বললা, 2 রাকাত পড়ছো নাকি? সাহাবী বলে পড়ি নাই। বিশ্বনবী বললেন তাহলে তাড়াতাড়ি 2 রাকাত নামাজ পড়ে বসে যাও। সুবহানাল্লাহ পড়েন।
2 রাকাত পড়ো নাই তো পড়ো, দাঁড়াও, তারপরে বসো। দেখেন খুতবা চলাকালীন সময়ে আমাদের খতিবরা কখনো খুতবা থামায়? কথা বোঝেন নাই? জুমার খুতবা আপনারা শুনেন না? খুতবা চলতেছে, ওই মুহূর্তে ইমাম সাহেবরা কখনো খুতবা থামায়? মাঝখানে কোনো ঝামেলা হইলে থামায় না। প্রথম খুতবা শেষ, বসে, তারপরে দ্বিতীয় খুতবা। খুতবার মাঝখানে কোনো থামাথামি নাই। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন খতিব ছিলেন দেখেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুতবা দেওয়ার স্টাইল এন্ড অ্যাটিটিউড এবং আমাদের খুতবা দেওয়ার স্টাইল এন্ড অ্যাটিটিউড, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরটা কত প্রাণবন্ত ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোসাইটি ওরিয়েন্টেড একজন পার্সোনালিটি ছিলেন, সমাজের মানুষ কেন্দ্রিক, খুব সামাজিক ছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি দেখলেন একজন বসে পড়ছে, উনি খুতবা থামায় দিলেন। জুমার খুতবা থামায় বললেন, এই নামাজ পড়ছো না, পড়ো, 2 রাকাত পড়ো। আবার খুতবা শুরু করলেন। সুবহানাল্লাহ পড়বেন না? একবার তিনি খুতবা দিচ্ছেন, দেখলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 জন নাতি হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ছোট্ট মানুষ, কাতারের ভিতরে ঢুকে কোনো সাহাবী টুপি টান দেয়, কারো পাগড়ি ধরে টান দেয়, একজন এদিকে দৌড় দেয়, আরেকজন ওদিকে দৌড় দেয়। মসজিদে একটা ডিস্টার্ব হচ্ছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা থামিয়ে দিলেন, মিম্বার থেকে নেমে আসলেন, 2 নাতিকে 2 হাতে ধরলেন, ধরে আস্তে করে জান্নাতের এই 2 সর্দারকে নিয়ে মিম্বারের উপরে দাঁড়ালেন। এই হাতে এই নাতি, ওই হাতে আরেক নাতি। এরপর দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি বাকি খুতবা দিলেন। পড়েন সুবহানাল্লাহ। কত প্রাণবন্ত খুতবা। উনিও খুতবা দিতেন, আমরাও খুতবা দেই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছেন, এক সাহাবী এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, মদিনায় দুর্ভিক্ষ, বৃষ্টি নাই, আপনি বৃষ্টির দোয়া করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা থামায় দিলেন, থামাই দিয়ে দোয়া শুরু করলেন, আল্লাহুম্মা আসকিনা গাইসান মুগীসান মারিআন মুরিআন নাফিআন গায়রা দার আজিলান গায়রা আজিল। আল্লাহ, উপকারে বৃষ্টি দেন, যে বৃষ্টিতে আমাদের ফসল জন্মাবে, সবুজ ঘাস লতা পাতা জন্মাবে, আমাদের গবাদি পশুর রিজিক বাড়বে, এরকম উপকারে বৃষ্টি আমাদেরকে দিয়ে মদিনাটারে ধন্য করে দেন। বৃষ্টি শুরু হলো, জুমাবার বৃষ্টি, শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র, টানা 7 দিন বৃষ্টি। এবার বৃষ্টির চোটে মদিনায় বন্যা হয়ে গেছে। এতদিনে দুর্ভিক্ষ, এতদিনে কি, এখন বৃষ্টির বরকতের দোয়া করছে, বৃষ্টিতে এবার বন্যা। যেই সাহাবী বৃষ্টির জন্য দোয়া করতে বলেছিলেন, পরের জুমাবারের খুতবার সময় এসে ওই সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আবার খুতবার মাঝখানে, ইয়া রাসূলুল্লাহ, আর বৃষ্টির দরকার নেই, আর দরকার নেই, এবার বৃষ্টি বন্ধের দোয়া করেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা থামিয়ে আবার বন্ধের দোয়া, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, হে আল্লাহ আমাদের চারিদিকে দেন, মদিনাতে আর বৃষ্টির দরকার নেই। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। এজন্য খতিব হবে এরকম প্রাণবন্ত খতিব। সমাজে কি চলে, কি ক্রাইসিস, কি সংকট, ইয়াংরা কোন সমস্যায় ভোগে, আমাদের রাজনৈতিক অঙ্গনে কি সমস্যা, আমাদের অর্থনৈতিক অঙ্গনে কি সমস্যা, আমাদের সামাজিক অঙ্গনে কি সমস্যা, আমাদের পরিবারগুলোর ভেতরে কি ঝামেলা, প্রত্যেকটা কথা মসজিদের মিম্বার থেকে আসার দরকার আছে না নাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই সমাজকে ঠিক করে দিতেন। 2 রাকাত মসজিদে ঢুকে আজকে থেকে আমরা পড়ব। মসজিদে ঢুকলেই কয় রাকাত মনে থাকবে না ভুলে যাবেন? তারপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খবরদার কবরের উপর মসজিদ বানিও না। কবরস্থান একদিকে, মসজিদ আর একদিকে। কিন্তু বাংলাদেশে মসজিদের সাথে কবর মিলানো আছে না নাই? ছোট্ট একটা মসজিদ, কিন্তু এত বড় বাবার কবর আছে না নাই? না, এগুলো করবেন না আপনি। আগে হবে মসজিদ, পরে কবরস্থান। যেমন মসজিদে নববী হয়েছে আগে, তারপরে বিশ্বনবীর কবর এখানে আছে না নাই? মসজিদে নববী প্রতিষ্ঠিত হয়েছে আগে, পরে বাকি কবরস্থান আছে না নাই? কিন্তু কোন আল্লাহর ওলির কবরস্থানের উপরে যদি মসজিদ বানান, তার উপর লানাত দিয়েছে কে? লাআনা রাসূলুল্লাহ আলাল ইয়াহুদ ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম মাসাজিদা। আল্লাহ আল্লাহর রাসূলের লানত ইহুদি নাসারাদের উপর, কারণ ইহুদি আর নাসারাদের একটা খাসলাত, একটা বৈশিষ্ট্য ছিল, তারা তাদের নবীদের কবরের উপরে মসজিদ বানায় ফেলত। এটা করা যাবে? এজন্য এলাকায় এলাকায় এই ঝামেলা, কবর আর মসজিদ হবে আলাদা। আবার মসজিদের কেবলার দিকে যেন কবরস্থান না হয়, তাহলে শিরক হওয়ার সম্ভাবনা আছে না নাই? খুব সাবধান, আল্লাহ সব মাফ করে কিন্তু শিরক মাফ করে না, ঠিক কিনা? শিরক হচ্ছে মহাপাপ, সব পাপের বাপ। এজন্য আমরা সব করলেও শিরকের গুনাহ মুসলমান কখনো করতে পারে। এরপর আল্লাহর হাবিব বললেন, মসজিদকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখো, এটাও মসজিদের আদাব। মসজিদে আতর লাগিয়ে দেন, বাখুর জ্বালিয়ে দেন। আপনাদের এই এলাকার মধ্যে তো বাখুরের অভাব নাই, আগরের অভাব নাই, ঠিক কিনা? গতকাল প্রোগ্রাম ছিল কই? সুজানগর, আগরের রাজধানী। আগর চিনেননি আপনারা? হ্যাঁ, এই যে দেহনেল উদ পারফিউম, আপনাদের এই যে মাহতাব সাহেবের আল হারামাইন,
এরপরে যে আজমল কোম্পানি, এও আপনাদের এই মৌলভীবাজার এলাকার, এরকম অনেক কোম্পানি আছে দুবাই ভিত্তিক, গোটা বিশ্বে ওনারা ব্র্যান্ডিং করেছে। এগুলোর র ম্যাটেরিয়াল, কাঁচামাল যায় হচ্ছে আপনাদের মৌলভীবাজার থেকে। ছেলের বউ শাশুড়ির ওয়াজ গতকাল করছে, শুনে নিন। শাশুড়ি আর বৌমার কিলাকিলি, গতকালের ওয়াজের বিষয় ছিল কি? শাশুড়ি বৌমার কিলাকিলি কি করে থামাবেন, শুনে নিন। আচ্ছা ঠিক আছে, মুফতি সাহেবদের কাছ থেকে জেনে নেবেন এই প্রশ্ন। আমি উত্তর দিলে আবার কিলাকিলি লেগে যাবে বাংলাদেশ, কিলাকিলির দরকার নাই।